যে ইউরোপ দীর্ঘদিন ধরে ইসরায়েলের কাঁধে হাত রেখে পাশে দাঁড়িয়েছে, এবার দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে। ইসরায়েলের প্রতি একসময় নিরঙ্কুশ সমর্থন জ্ঞাপনকারী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখন একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে। সম্প্রতি ইইউ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে, যা ইতোমধ্যেই কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কড়া বার্তা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ইউরোপ বিষয়ক পরিচালক উফ গেড্ডি বলেন, গত ১৯ মাস ধরে ফিলিস্তিনিরা অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, অথচ ইসরায়েল কোনো আন্তর্জাতিক জবাবদিহিতা ছাড়াই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। অ্যামনেস্টির অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ নীরবতা এবং ইসরায়েলপন্থী কিছু সদস্য দেশের গোপন সমর্থন এই বিপর্যয়ের পথ আরও প্রশস্ত করেছে। তাই এবার তারা সরাসরি আহ্বান জানিয়েছে ইইউ যেন অবিলম্বে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করে। অ্যামনেস্টির মতে, এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি অবস্থান দ্রুত পাল্টে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যা এতদিন ইসরায়েলের প্রধান মিত্র হিসাবে পরিচিত ছিল, তারাও স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধ বন্ধ না হলে সমর্থন প্রত্যাহার করা হবে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন। ব্রিটেন, ফ্রান্স, কানাডা সকলেই এখন একে একে ইসরায়েলের পাশ থেকে সরে আসার ঘোষণা দিচ্ছে। ব্রিটেন তো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকিও দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে স্পেন ইতোমধ্যেই পার্লামেন্টে প্রস্তাব পাশ করেছে, যাতে বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট, সামরিক জ্বালানি বন্ধের উপর নিষেধাজ্ঞা আহ্বান করা হয়েছে। গাজায় অবরোধের কারণে পরিস্থিতি এতটাই জটিল যে ত্রাণবাহী ট্রাক সীমান্ত পেরিয়ে কেরেম শালোম ক্রসিং পর্যন্ত পৌঁছালেও ফিলিস্তিনি জনগণের হাতে এখনও পৌঁছায়নি এক বোতল পানীয়। বিবিসি ও জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি প্রশাসনের জটিল প্রক্রিয়ার কারণে এ ত্রাণ বিতরণ প্রক্রিয়া কার্যত অচল। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সরাসরি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের গাজা অভিযান বিবেচনায় ইইউ তাদের বিদ্যমান বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, অ্যামনেস্টির এই অবস্থান নিঃসন্দেহে ইসরায়েলের জন্য আরেকটি বড় কূটনৈতিক ধাক্কা। পরিবর্তিত এই ভূরাজনৈতিক প্রেক্ষাপট শুধু ইসরায়েল ফিলিস্তিন নয়, বরং মধ্যপ্রাচ্যের সমগ্র শক্তি সাম্য ব্যবস্থাকেই নতুন করে সংজ্ঞায়িত করতে চলেছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।